আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি হলো মিশাল সবজি বানাবো, মিশাল তরকারি। আমি এখানে তেল পেঁয়াজ দিয়ে দিছি কড়াইতে, সরষের তেল পেঁয়াজ দিয়ে দিছি। এই মিশাল তরকারি এটা তার মানে আমরা কোন হয় না, একটা বেগুন আছে, একটা কাঁকরোল আছে, আলু আছে, বা যে কোনো অল্প অল্প তরকারি থাকে, সবজি থাকে। তো আমরা তখন ভাবি যে এটা কীভাবে করে রান্না করবো, অল্প অল্প আছে সব কিছু। তো আমারও একই হয়েছিল আজকে, তাই আমি যে একলগে বানাইছি সবজিটা এরম করে খাইয়ে দেখছি, ভালোই লাগলো, তাই আপনার সাথে আমিও শেয়ার করলাম। আমি এনে কাঁকরোল দিছি, 2টা কাঁকরোল, একটা আলু, একটা বেগুন, আর 2টা টমেটোটা কাঁচা, অল্প কাঁচা পাকা দিয়ে দিছি আমি। তরকারিটা একটু পরিমাণের নরম করে লবণ মরিচ হলুদ দিয়া নরম করে তারপরে টমেটো দিছি। একলগে টমেটো দিলে তরকারি ভালো হয় না, ভালো হবো না আমার মনে হইলো, তাই আমি পরে দিছি, অল্প পরে দিছি। কেউ কেউ আবার কইব যে এটা আবার কী এমন আছে যে এটা আমরা জানি না। না, ওইটা না, আমি তার মানে ভাবলাম যে সে এরম একটা জিনিস থাকলে, একটা তরকারি, একটা বেগুন থাকে, একটা আলু থাকে, একটা টমেটো, কীভাবে করে বানাম, তো এইভাবে করে বানাইলে তাও হয়, মিশাল তরকারি হয়। আর আমরা ঠান্ডার সিজনে যেরকম মিশাল তরকারি খাই না, মিশাল সবজি, কপি, আলু, টমেটো, মটর, গাজর একলগে যেরকম খাই। এখন তো গরমের দিন, গরমের সবজি আসলে গরমের সবজি বানাইলাম। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল তো ফুটে গেছে। এই যে এখন আমি মাছ দিয়ে দেবো, আমি মাছ আগে থেকে ভাজা রাখছিলাম, এই যে মাছ দিয়ে দিতেছি। তো আমি তো কাউরে রান্না শিখাই না, আমি নিজে কী করে রান্না করে খাই। আমার রান্না এমন কোনো মানুষ নাই যে এই রান্নাটা কইরা খাইবার পারবো না। সবাই ব্যাচেলার ভাই বোন যারা একদম নতুন, কিচ্ছু জানে না, তাও আমার এই রান্না দেখলে তারা অনায়াসে রান্না করে খাইবার পারবো। তো আমার ভিডিওটা যারা যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার তরকারি প্রায় হয়েই গেছে, এই যে ঝোল বেশি রাখবো না, অল্প অল্প ঝোল রাখবো। তরকারি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, মানে হয়েছে তরকারি। এখন একটু উপরে ধনিয়া পাতা দিলে ভালো লাগতো। তো এখন তো অন টাইম মানে গরমের দিন আমি সিজনাল বস্তু আনসিজনে খাইতে আমি পছন্দ করি না। এখন ধনিয়া পাতা পাওয়া যায়, কিন্তু ওই রকমের বাসনাটা ভালো হয় না, বা গন্ধ ভালো হয় না, সুন্দর হয় না, তাই আমি খাই না। তো এভাবে আমি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হয়েছে, একটা টমেটো উঠে দেখালাম, একটা মাছ উঠে দেখালাম, হয়ে গেছে একদম সাদা মাঠা রান্না করা। হ্যাঁ, দেখুন হয়ে গেছে।